ভিউয়ার্স বন্ধুরা, আজ 22শে আগস্ট। সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তবু একটা ভিডিও বানাতে চলে আসলাম। কোথায় তা বলবো। আমি এসেছি আজ খলসির বিলে, অর্থাৎ বিশারকরের বাঁধে। এখানে কি আছে তা তোমাদের আজ সব খুলে বলবো। এটাই সেই নামকরা খলসির বিল বা বিশারকরের বাঁধ। খলসির বিল অর্থাৎ বিশারকরের বাঁধ অবস্থিত নদিয়ার একেবারে শেষ প্রান্তে। বি সরকার ভদ্রলোকের নাম ছিলেন বিশেশ্বর সরকার। সকলের কাছে বি সরকার নামে তিনি পরিচিত ছিলেন। ওনার স্ত্রীর নাম ছিলেন শান্তিদেবী সরকার। তিনি খলসি মৌজাতেই থাকতেন। সময়টা ছিল কংগ্রেস পিরিয়ড। ব্রিটিশ পিরিয়ডে ইংরেজরা এই খলসির বিল থেকেই জল তুলে নীল চাষ করতেন। এখানে বালি মিশ্রিত দোআঁশ মাটি, খুব সুন্দর ফসল হয়। দেখুন পটল গাছগুলো এত বৃষ্টির মধ্যেও কত সুন্দর হয়ে উঠেছে। এই খলসির বিল বা বিশারকরের বাঁধে আসতে গেলে আপনার চাকদা থেকে নিমতলা, হাবড়া থেকে নিমতলা, বনগাঁ থেকে নিমতলায় এসে বাসে করে আসতে হবে, অর্থাৎ বা টোটোয় আসতে হবে। মাত্র 10 মিনিটের পথ। খলসির বাঁধে নেমে শেড ঘরের পাশ দিয়ে নৌকা করে এপারে আসতে হবে। পাহারাদাররা নৌকা করে টহল্লা দিচ্ছে। এই বিলে প্রচুর মাছ আছে। নিমতলা বাজারটি বেশ বড়সড়। নিমতলা বাজারের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। এপার নদিয়া, ওপার উত্তর 24 পরগনা। বিশারকরের সঙ্গে এই এলাকার মোড়লদের ভালো একটা সম্পর্ক ছিল। তখনকার মোড়ল ছিলেন যেমন রাসবিহারী বসু বিশ্বাস। ভদ্রলোকের বাড়ি দেখুন। দেবেনচন্দ্র দাস এনার বাড়ি। রমেশচন্দ্র দাস এনার বাড়ি বর্তমান জঙ্গল হয়ে গেছে। পরে বৃদ্ধ বয়সে এই বাড়িটি করেছিলেন। ভদ্রলোকের স্কুল নিমতলা রমেশচন্দ্র বালিকা বিদ্যালয়। রঙ্গেশ্বর বিশ্বাস বাড়ি। স্কুল নিমতলা রঙ্গেশ্বর হাই স্কুল। আমার নাম দিলীপ বৈরাগী। আমি এই রঙ্গেশ্বর হাই স্কুলেই ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। এই রঙ্গেশ্বর স্কুল থেকে পাশ করে আমি হরিণঘাটা কলেজে পড়াশোনা করি। সেই সময় মোড়লরা বিশারকরের কাছ থেকে বেশ কিছু করে জমি নিয়েছিলেন। নায়েব আসতেন এবং ঠিকমতো খাজনাপাতি দিতেন। আর বেশ কিছু মানুষ নায়েবের কাছে ঠিকমতো খাজনাপাতি দিতেন না, ফলে বহু জমি সেই সময় নিলাম হয়ে গিয়েছিল। আমার পিতার নাম বৃন্দাবন বৈরাগী, ঠাকুরদার নাম বিষ্ণুপদ বৈরাগী। বিষ্ণুপদ বৈরাগী ও তার স্ত্রী কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। পুত্র বৃন্দাবন বৈরাগী খুবই ছোট নাবালক ছিলেন। জমির ঠিকমতো খাজনা না দেওয়ায় 40 বিঘা জমি নিলাম হয়ে গিয়েছিল। বিশেশ্বর সরকার কংগ্রেস পিরিয়ডের শেষে তিনি কলকাতায় চলে যান। পিসি চন্দ্র জুয়েলার্স ওনারই প্রতিষ্ঠিত। পিসি চন্দ্র জুয়েলার্সের সঙ্গে আমরা সকলেই পরিচিত। ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করো। তাহলে পরবর্তী দিনে এরকম ভিডিও বানাতে আমি উৎসাহ পাব। সবাই খুব খুব ভালো থেকো।